নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো অন্তরে যদি গম পরিমাণ শস্য পরিমাণ যদি ঈমান থাকে, ওই ব্যক্তি যদি দুনিয়ার কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলা তাকে যন্ত্রণাদায়ক আযাব দেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম, ও শস্য পরিমাণ ও গমের পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোন না কোন একদিন জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। তাজা ঈমান থাকা লাগবে, বিশুদ্ধ পরিমাণ ঈমান থাকা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার বোঝার তৌফিক দান করুন। দোকানদারওয়ালা যখন শাটার বন্ধ করিয়া শাটার বন্ধ করার সময় মাঝখানে শাটার নিয়ে আসছেন, এই সময় মুয়াজ্জিন সাহেব নামাজি দাঁড়িয়ে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ বলতে লাগলেন। এমন সময় কাস্টমার এসে হাজির। কাস্টমার এসে দোকানদারকে বলতে লাগলেন, দোকানদার ভাই, আমি আপনার কাছ থেকে 10,000 টাকা মাল নেব। এদিক দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ বলতে শুরু করলেন। দোকানদার টেনশনে পড়ে গেলেন, কি করব, নামাজে নাকি টাকা। আল্লাহ তাআলা সূরা তাহা 132 নম্বর আয়াতে বলেন, লা নাসআলুকা রিজকান নাহনু নারযুক। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী, আমাকে রিজিক দেওয়ার কোনো প্রয়োজন নেই, রিজিক আমি আপনাকে দেব। আপনি নামাজ আদায় করেন, আপনি আদেশ করেন আপনার উম্মতকে এবং পরিবার পরিজন আহলিয়াদেরকে আদেশ করেন। আল্লাহ তাআলা কেন নামাজের সাথে রিজিকের তুলনা দিয়েছেন? আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, রিজিক খোঁজার কারণে সে নামাজ পড়তে পারে না। রিজিক ক্রয় করতে গেলে সে নামাজে ত্রুটি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তুমি নামাজ আদায় করো, রিজিক আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমার মা বাবা, ও আবওয়াজুকুম আবওয়াবুকুম, যদি তোমার সন্তান, ও আজওয়াজুকুম, যদি তোমার স্বামী, ও আশীরাতুকুম, তোমার পরিবার পরিজন আহলিয়া, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার সম্পদ, ও তিজারাতুন তাখশাউনা, যে ব্যবসার কারণে তোমার টেনশন, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা, যেই করে তুমি বাসস্থান, যেই করে তুমি বসবাস করো, তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি তোমার পরিবার পরিজন আহলিয়া সম্পদ সন্তানাদি তুমি আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর থেকে বেশি ভালোবাসো, নবী করিম সাল্লাল্লাহু আল্লাহর রাসূলকে এর থেকে তুমি সন্তানীদেরকে বেশি ভালোবাসো, আল্লাহ তাআলা বলেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আযাব, যন্ত্রণাদায়ক আযাব তোমার উপর নাজিল হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর বুঝার এবং